মা যেমন শিশু জন্ম দেওয়া বন্ধ রাখেন না, চলতেই থাকে চলমান প্রক্রিয়া। ক্রিয়েটিভ মানুষরা তাদের ক্রিয়েটিভিটিকে এভাবেই সামনে আনে। সেটা যে পরিস্থিতি হোক না কেন, মধ্যবিত্তের পাশে থাকবেন, এটা সব সময় আমার প্রত্যাশা। আর একটা বিষয় বলি, বর্তমানে গল্পের যে ধারা, তাতে আসলে হিরো হিরোইন বলতে তেমন কিছু নেই। এখানে চরিত্রাভিনেতা সবাই, এবং আমি নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং গর্বিত হই, এবং সেটা বরাবরই। একজন অভিনেতার মানে সময়কাল একদম মৃত্যুর 8 দিন পর্যন্ত থাকে। মধ্যবিত্ত মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত মধ্যবিত্ত নিয়ে বলতে চাই, বিকজ আজকে যেহেতু মধ্যবিত্ত সিনেমার প্রেস মিট, সো আমি মধ্যবিত্ত নিয়ে কথা বলবো। আমরা যখন এই কাজটা করতে যাই, আমরা অনেক কিছুর সম্মুখীন হই। গতকালকে আমার সাথে অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে, ভালো কিছু সামনে অপেক্ষা করছে। সো আপনারা যারা আমার কথা শুনছেন প্রেসের মাধ্যমে, আমি সবার কাছে রিকোয়েস্ট করব ছবিটা হলে এসে দেখবেন। বিকজ 2021 সালে আমি যতদূর জানি আমাদের মধ্যবিত্ত সংখ্যা ছিল 4 কোটি, এখন 5 কোটিরও বেশি হয়ে গেছে। প্রত্যেকের জন্য এই মুভিটা। মধ্যবিত্ত নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। মধ্যবিত্ত মানে মানুষের 80% মানুষই মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে আমি জিনিসটা কিনতে চাচ্ছি, কিন্তু আমি দেখে চলে আসলাম, কিনতে পারছি না। তো এরকম একটা গল্প, যেটাকে তানভীর ভাইয়া পরিচালনা করেছে। এই সিনেমায় আমার কাজ করার সুযোগ হয়েছে। এখানে আমার দর্শকরা আমাকে মায়া চরিত্রে দেখতে পাবে। মায়া মানে যার চোখে মুখে মায়া, যে অনেক পরিস্থিতির শিকার, কিন্তু ওই পরিস্থিতি থেকে উঠতে পারছে না। আর সব থেকে বড় কথা, আমার এটা প্রথম সিনেমা। ভাইয়া যখন আমাকে প্রথমে গল্পটা বলে, আমি শুধু ভাবছিলাম উনি যদি এভাবে ঠিক স্ক্রিনে প্রেজেন্ট করতে পারে, মানে সেই রকম কিছু একটা হবে। আমার গাওয়া গানটি হলো ডিজিটাল রূপবান, এবং এই গানটা পার্টি সং। মানে এই গানটা যে এত সুন্দর, মানে এতটা মানে মজাদার একটা বিষয়। আমি কেন এত অসহায়, আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত, বলো থামবে কবে এই যুদ্ধ। সুন্দর একটি নাম মধ্যবিত্ত। এই নামটি সেন্সর বোর্ডে এতদিন কেন আটকে রেখেছে আমি জানি না। এর চাইতে সুন্দর নাম আমার মনে হয় গত 5-7 বছরেও আর আসেনি কোনো মুভি।